আপনারা কোনোদিনও আর ভুল করবেন না। এমিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ এর সাবজেক্ট গুলো কি এবং কোন ধরনের সাবজেক্টে এমিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ গুলো বসে। ডিড, হ্যাড, ক্যান এই জাতীয় অনেক ভার্ব আছে যে ভার্বগুলো সকল প্রকার সাবজেক্টের সাথে বসে। কিন্তু প্রশ্ন হলো অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ এই ভার্বগুলো সকল সাবজেক্টের সাথে বসে না কেন, সকল প্রকার সাবজেক্টের সাথে বসে না কেন? এর গুরু রহস্য আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। আমরা কিভাবে উদ্ঘাটন করব বিষয়টি একটু লক্ষ্য করুন। অ্যামিজারের অর্থ কিন্তু একই। এর অর্থ যদি একই হয় সেক্ষেত্রে প্রশ্ন আসে আমি হই আই অ্যাম, আমরা হই উই আর। এখানে উই আর হলো উই অ্যাম হলো না কেন? যদি আই অ্যাম হয় তাহলে উই আর উই অ্যাম হলো না কেন? এমন কনফিউশন অনেকের মনে থাকতে পারে। আমি ছিলাম আই ওয়াজ, আমরা ছিলাম উই ওয়ার। এখানে উই ওয়ার হলো উই ওয়াজ হলো না কেন? এখানে উই ওয়ার হলো, এখানে ওয়াজ হলো না কেন? এটা একটা আমাদের প্রশ্ন জাগতে পারে। তার আছে হি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ। এখানেও কিন্তু হ্যাভ হয়েছে আর এখানে কিন্তু হি হ্যাজ হয়েছে, এখানে হয়েছে দে হ্যাভ। এমনি ভাবে অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ কেন এরা স্বতন্ত্র সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না? আর এই ওয়ার্ডগুলো আবার সব সাবজেক্টেই বসতে পারে, এই ওয়ার্ডগুলো আবার সব সাবজেক্টেই বসতে পারে। এর গুরু রহস্য আমরা উদ্ঘাটন করব। এই কেন এইগুলোর সাথে আলাদা, আমরা এটা কেমন করে চিনব কোন কোন সাবজেক্টের সাথে অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ বসবে? এটা চেনার একটা সহজ টেকনিক। আপনি নির্ভুলভাবে আজীবনের জন্য এই টেকনিকটা ভুলবেন না, আমি আশা করি ইনশাল্লাহ। সহজ টেকনিকের মাধ্যমে আমরা রহস্য উদ্ঘাটন যাওয়ার আগে একটি বিষয় অবতারণা করবে, সেটা হলো ইংরেজি সেন্টেন্সে যতগুলো সাবজেক্ট আছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন। ইংরেজি সেন্টেন্সে যতগুলো এক বচনের সাবজেক্ট আছে যেমন আই, ইউ, হি, রহিম ইত্যাদি, এগুলোকে আমরা তিন ভাগে মোটামুটি ভাবে একটা অনুমান করে নেব, তিন ভাগে ভাগ করা। যেমন আই একাই এক প্রকার, এটি হলো স্বতন্ত্র এক বচন। এটা মনে রাখবেন কেন স্বতন্ত্র এক বচন, পরবর্তী আলোচনায় এটা আরো ক্লিয়ার হবে। এই আই শব্দটা যার মুখ থেকে বাইর হবে তখন সেই ব্যক্তিকে বোঝাবে। তাছাড়া ইউ হলো ব্যতিক্রম এক বচন। এটি কেন ব্যতিক্রম এক বচন? এর বানান এবং উচ্চারণ কিন্তু একই, ইউ, কিন্তু এটি ব্যতিক্রম এক বচন কেন? কারণ ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, ইউ মানে আপনাকে, ইউ মানে আপনাদেরকে। এটা বহুরূপী অর্থ প্রকাশ করে, এর জন্য এটা ব্যতিক্রম। এটা সিঙ্গুলার নাম্বারও তো চলে আবার প্লুরাল, এই জন্য এর ফাংশনটা যাবে প্লুরাল নাম্বারের ফাংশন অনুযায়ী এটা ব্যবহৃত হবে। আরো সহজ করে বলি, আই আর ইউ ব্যতীত, আই ইউ ব্যতীত এই আমরা ইংরেজি ভাষায় যে সেন্টেন্স গুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, এই সাবজেক্টের প্রথমে যদি সেগুলো সিঙ্গুলার নাম্বার হয় এক বচন, যেমন হি, রহিম, নাসিমা, ডগ, কাউ, ঢাকা, দ্য বুক, দ্য ট্রি, ওয়াটার, রাইস, এগুলো কিন্তু এক বচন। এখন অনেকের মনে প্রশ্ন থাকবে ওয়াটার তো এক বচন, এগুলো তো অনেক পানি। যে বিষয়গুলো, যে বস্তুগুলো গণা যায় না, গণনা করা যায় না, সেগুলো সব এক বচন, এগুলো সাধারণ এক বচন, সাধারণ এক বচন। শুধু আই আর ইউ ব্যতীত, শুধু আই আর ইউ, শুধু এতটুকু মনে থাকলে যথেষ্ট। আই ইউ ব্যতীত যত সাবজেক্ট এক বচনের আছে সবগুলো সাধারণ এক বচন। এখন আমরা আসল টার্গেটে আসব। ভালো করে লক্ষ্য করি, এখানে মজার বিষয় হলো অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ এই ভার্বগুলোর মধ্যে যে ভার্বগুলোর শেষে এস আছে, যেমন ইজ এর মধ্যে শেষে এস আছে, ওয়াজ এর মধ্যে শেষে এস আছে, হ্যাজের মধ্যে শেষে এস আছে, ডাজের মধ্যে শেষে এস আছে। এস যুক্ত সকল ভার্ব সাধারণ এক বচনের সাথে বসবে, যেমন হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, হি ডাজ। তারপর নাসিমা ইজ, নাসিমা ওয়াজ, নাসিমা হ্যাজ, নাসিমা ডাজ। অর্থাৎ আই আর ইউ ব্যতীত, আই আর ইউ ব্যতীত যতগুলো সেন্টেন্সে যতগুলো এক বচনের সাবজেক্ট আসবে শুধু আই ইউ ব্যতীত সবগুলো এই অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ এর ভার্বগুলোর মধ্যে যেগুলো শেষে এস আছে সেইগুলো সাধারণ এক বচনে বসবে। আমার মনে হয় বিষয়টি সকলেই বুঝছেন ইনশাল্লাহ। আরো একটি মজার বিষয় হলো সকল প্রকার বহু বচন। সকল প্রকার বহু বচন কি, এগুলোকে আবার ভাগ করা হয়নি। এগুলো যেমন স্বতন্ত্র এক বচন,
ব্যতিক্রম এক বচন, সাধারণ এক বচন, এখানে কিন্তু ভাগ করা হয়নি। সকল প্রকার বহু বচন সাবজেক্টের সাথে কোন ভার্বগুলো বসবে, এটা আমাদের একটা কনফিউশন অনেকের থাকে। দেখুন যে ভার্বগুলো অ্যামেজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজের মধ্যে যে ভার্বগুলো শেষে ভাউয়েল আছে, আর এর মধ্যে শেষে ভাউয়েল আছে, ওয়ার এর মধ্যে শেষে ভাউয়েল আছে, ই আছে, হ্যাভের মধ্যে শেষে ভাউয়েল আছে, আবার ডুর মধ্যে শেষে ভাউয়েল আছে, ও, এইগুলো সবগুলো প্লুরাল সাবজেক্টের সাথে বসবে, যেগুলো বহু বচন বাচক সাবজেক্ট তার সাথে বসবে। উই মানে আমরা, দে মানে তারা, দ্য বয়েজ মানে বালকগুলো, দ্য ডগস মানে কুকুরগুলো, ইউ মানে তো বলছি ওটা প্লুরাল নাম্বারে যাবে। এই সবগুলোতে আর বসছে উই আর, উই আর, উই আর, উই হ্যাভ, উই ডু। আমার মনে হয় এটিও পানির মতো সহজ সকলের মনে হওয়ার কথা। যেগুলো ভার্বের শেষে ভাউয়েল আছে সেগুলো প্লুরাল নাম্বার যুক্ত, যেগুলো প্লুরাল সাবজেক্ট, বহু বচনের সাবজেক্ট, সেইগুলোর সাথে এগুলো বসবে। আরো একটা মজার বিষয় হলো এম এর কথা কিন্তু এখনো বলা হয়নি। এম এর শেষে এসও নাই, আবার এম এর শেষে ভাউয়েলও নেই। এই জন্য এম এর জন্ম হয়েছে শুধু আই এর সাথে, এম এর জন্ম হয়েছে শুধু আই এর সাথে। এম আই ছাড়া পৃথিবীর কোনো সাবজেক্টের সাথে বসবে না, এটা এটা সকলেই মনে রাখবেন। এম আই ব্যতীত পৃথিবীর কোনো সাবজেক্ট বা কর্তার সাথে বসবে না। এটি এটি একটা স্বতন্ত্র, আইডিয়ার স্বতন্ত্র এক বচনের একটা ওয়ার্ড বা সিঙ্গুলার নাম্বার, পার্সোনাল সিঙ্গুলার নাম্বার। এই কারণে যে আই দেখেন আই এর সাথে এম আছে, আর অন্য কোথাও এম বসবে না। আরো একটা মজার বিষয় হলো ওয়াজ, সাধারণ এক বচনের যে ওয়াজ আছে এই ওয়াজটিও আই এর সাথে আছে। আবার বহু বচনের হ্যাভ এবং টু, এই দুটো ভার্বও আই এর সাথে আছে। এই জন্য আই হলো স্বতন্ত্র একটা সিঙ্গুলার নাম্বার। এটা আমাদের এটা মনে রাখতে হবে, আই এম, আই ওয়াজ, আই হ্যাভ, আই টু। আরো অন্যভাবে আমরা বলতে পারি এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। আই এর সাথে আই এম হয়েছে, এই লাল আইম আর কোনো শব্দের সাথে বসে নাই। ওয়াজ, এটা কিন্তু এর ওয়াজের ভার্বটা হলো কিন্তু সাধারণ এক বচনের, কিন্তু এটা আইয়ের সাথে বসছে। এই যেহেতু আইটা হলো স্বতন্ত্র এক বচন বা সিঙ্গুলার নাম্বার, পার্সোনাল সিঙ্গুলার নাম্বার। তারপর হ্যাভ এবং ডু, এগুলো কিন্তু বহু বচনের ভার্ব, এই বহু বচনের ভার্বগুলো আইয়ের সাথে বসছে। আর অন্যান্য ক্ষেত্রে দেখুন সাধারণ এক বচনে ইজ আছে, শেষে আছে এস, ওয়াজ আছে, শেষে আছে এস, হ্যাজ আছে, শেষে আছে এস, ডাজ আছে, শেষে আছে এস। আর বহু বচনের সাবজেক্টগুলোর সাথে বসছে আর, ওয়ার, হ্যাভ, ডু, যেগুলো শেষে ভাউয়েল আছে। এটি মনে থাকে যেন। আমরা আশা করি ভিডিওটি সকলেই বুঝছেন। এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এর টেকনিকটা, সহজ টেকনিক যেটা, যে ভার্বের শেষে এস আছে সেগুলো সাধারণ এক বচনে, যে ভার্বের শেষে ভাউয়েল আছে সেগুলো সকল প্রকার বহু বচনের সাথে। আই একটু ব্যতিক্রম, শুধুমাত্র আই এম, আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু হবে। সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।